নাও ফর 21-year-old কি হচ্ছে, ও যদি মাসে 2-3 হাজার টাকা বাঁচাতে পারছে তো ওর দু জিনিস অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট কি ওকে এক মান্থলি এসআইপি করা, আর সেকেন্ড ওর হেলথ ইন্স্যুরেন্স। আফটার কোভিড সব জানে কি হেলথ কত ইম্পর্টেন্ট আছে। Simple to this because Gen Zs are very fast today. They need very quick solution. Gen Zs are more opted for paying EMIs than to EMI for their investment. সিম্পলেস্ট ওয়ে টু বি আ করোড়পতি, কোটিপতি হওয়ার সহজ উপায়। দেখো, আমাদের সাজেশন তো আমি এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে ধরুন ইন্স্যুরেন্সে যদি আমি টাচ করি, আমি যদি মিউচুয়াল ফান্ডসে টাচ করি, প্রথম ইনভেস্টমেন্টটা কোনটা দিয়ে শুরু করা উচিত? ইজ ইট আপ ফর দ্য ইন্স্যুরেন্স আর ইজ ইট ফর দ্য ডিরেক্টলি ইন ইকুইটি মার্কেট থ্রু দ্য মিউচুয়াল ফান্ড? ডেটা দাদা ডিপেন্ড করে আপনি, আপনার এজ কি আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে, আপনি কি করতে চান। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, সাপোজ আপনি 21 সালে ছেলে আছে, মানে এখনই কলেজ পাস করে এসেছে, ঠিক আছে, আপনার চাকরি লেগেছে, তো ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বোথ আর ইকুইভ্যালেন্ট, বাট দেয়ার নিড ইজ ডিফারেন্ট। নাও ফর 21-year-old কি হচ্ছে, ও যদি মাসে 2-3 হাজার টাকা বাঁচাতে পারছে তো ওর দু জিনিস অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট কি ওকে এক মান্থলি এসআইপি করার, আর সেকেন্ড ওর হেলথ ইন্স্যুরেন্স। কেন আফটার কোভিড সব জানে কি হেলথ কত ইম্পর্টেন্ট আছে। নাও এখনই এ লোক যদি 30 সালে হতো, 32 সালে হতো, 35 সালে হতো, তো আপনি ভাবতে পারছেন ওর একটা ফ্যামিলি হবে, মানে ফর এক্সাম্পল, তো ওকে ওর ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে। তখন ওয়ান ইন্স্যুরেন্সে ইম্পর্টেন্স বেড়ে যাবে, দ্যাট ইজ টার্ম ইন্স্যুরেন্স। এখানে ওর ইনভেস্টমেন্ট টাইমলাইন চেঞ্জেস, যদি ওর ইনভেস্টমেন্ট একটু কমও হয়, ওর কাছে টার্ম আর হেলথ ইন্স্যুরেন্স ওবার অনেক ইম্পর্টেন্ট আছে। কেন আজকে যেরকম আপনি দেখছেন কি অনেক সাডেন ডেথ হচ্ছে, তো ওর মধ্যে আপনি প্রোটেকশন কিরকম দেবে। যখন আপনি অ্যালোন আছে, ঠিক আছে, আপনার পিছে ফ্যামিলি আছে, ঠিক আছে, আর এরকমই চিজটা চেঞ্জ হচ্ছে যখন আপনি 50-year-old আছে, তো আমি আপনাকে টার্ম ইন্স্যুরেন্স নিতে বলবো না। কেন, আপনি 50 এসে গেছেন অলরেডি, আপনার যে প্রিমিয়াম হবে ওটা অনেক হাই হবে, অ্যান্ড অলরেডি আপনি কিছু সেভিং করতে থেকেছেন, তো আপনার সেভিং প্রোফাইলটা বাড়াতে হবে, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। তো যেরকম আপনার এজ চেঞ্জ হচ্ছে, what you need to take first, it depends on a lot of work. It cannot be decided কি আপনি এটা আছে এ নিয়ে নিন, এটা আছে ও নিয়ে নিন। It is just like a science. You have to understand why, when and how আপনাকে দিতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ফর দ্য জেন জি হু আর স্টার্টিং দেয়ার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, তখন 25-30 বছর যাদের বয়স রয়েছে, 30-এর কমই হবে, 20-25 বছর, হাউ দে ক্যান এবল টু স্টার্ট? See, today is the world of YouTube, today is the world of internet. Very simply, अगर আপনি যদি 100 টাকা আপনার ইনকাম আছে, আপনি 20%, দ্যাট ইজ 20%, আপনি ছেড়ে দিন। ছেড়ে দিন মানে আপনাকে ভুলতে হবে ও 20% আপনার কাছে আছে কি আছে না। আর আপনি সিম্পলি একটা এসআইপি স্টার্ট করে দিন। কেন, ইনভেস্টমেন্ট অনেক কমপ্লেক্স জিনিস আছে, আপনাকে আমি বলতে পারি আপনি এ করুন ও করুন না। সিম্পল টু দিস বিকজ জেনজিস আর ভেরি ফাস্ট টুডে, দে নিড ভেরি কুইক সলিউশন। টুডে জেনজিস আর মোর অপটেড ফর পেইং ইএমআইস দেন টু ইএমআই ফর দ্যার ইনভেস্টমেন্ট। এসআইপি ইজ জাস্ট অ্যান ইএমআই অফ ইয়োর ইনভেস্টমেন্ট, অ্যান্ড যে লোকটা অনেক খরচা করছেন যে ওটা ইএমআই টু দ্য স্পেন্ডিং। তো দ্য চেঞ্জ which I want people to bring, या Gen Z should do, ওটা এটাই আছে, যদি ওর 20% টাকা যে ওর কাছে আসছে ওটা যদি নিয়ে এসআইপি দিয়ে ভুলে যায় আর ছেড়ে দেয়, আর ওরকমই ইনক্রিজ করতে থাকে যেরকম ওর ইনকাম ইনক্রিজ করছে, they will reach a good place. Nothing else, very simple. সিম্পলেস্ট ওয়ে টু বি আ করোড়পতি, কোটিপতি হওয়ার সহজ উপায় থ্রু দ্য ইনভেস্টমেন্ট মোড, কোন ইনভেস্টমেন্টকে আপনি চুজ করবেন? দেখো, আমাদের সাজেশন তো আমি ভেরি সিম্পল এসআইপি আমার নাম্বার 1 সাজেশন। আজকে দিন ইন্ডিয়াতে দ্য বেস্ট মেথড টু গ্রো ইয়োর মানি ইজ থ্রু এসআইপি। এ আমি বলছি না কেন আমি মিউচুয়াল ফান্ডে কাজ করছি, এ আমি বলছি কেন আপনার কাছে কি মডেলস আছে। যদি আপনি এফডি করছে,
আপনার মানি একদম সেফ হচ্ছে, বাট আপনার রেট অফ ইন্টারেস্ট 5% থেকে 7% মধ্যে চলছে। যদি আপনি গোল্ড সিলভার নিয়ে নিচ্ছেন, তো আপনি যেও সোনা চাঁদি নেবে, ওর ফ্যামিলির জন্য নিচ্ছে, কেউ নোবডি টেক্স ইট টু সেল, সো ইট ইজ নট সামথিং। আর ইকুইটি মার্কেট আছে, আব জেনজি আছে, যদি অ্যাডভাইস করে স্টক নিয়ে নে আপনার লস হতে পারে। তো ওয়াই ডোন্ট লিভ ইট টু দ্য এক্সপার্টস না? মিউচুয়াল ফান্ডে কনসেপ্ট কি আছে, একটা ফান্ড ম্যানেজার বসে আছে, একটা ভালো ফান্ড নিয়ে ওর পারফরমেন্স আপনি ট্র্যাক করতে পারেন। মানে আমার কাছে আসতে দরকার আছে না, আপনি গুগলে যান, লিখুন কি ভাই বেস্ট 10 পারফর্মিং ফান্ডস, স্টাডি অ্যাবাউট ইট, চুজ এনি টু অফ ইট অ্যান্ড ডু ইট। অ্যান্ড ইফ ইউ ডু সে 10,000 রুপিজ SIP, আপনাকে মোটামুটি ভাবুন 20 ইয়ার্স লাগবে, আপনি এসে যাবেন। যদি কম আছে আপনার ইয়ারটা বড়িয়ে দিন, আপনি এসে যাবেন। আর যদি আপনি স্টার্ট করছেন 2025-এ, বাই দ্য টাইম ইউ রিচ 45-50 উইল বি দেয়ার। অ্যাপার্ট ফ্রম ইয়োর ইনকাম ইজ ইনক্রিজিং অর নট, বেস থেকে আপনি ওখানে যেতে পারবেন, সিম্পলেস্ট ওয়ে। এবার একটা বিষয় আমাকে বলুন, সেটা হচ্ছে যে SIPর ক্ষেত্রে আপনি যেটা বললেন যে স্টাডি যে 20-30 কোম্পানি, ঠিক আছে, এবার 20-30টা মিউচুয়াল ফান্ডে তো কেউ ইনভেস্ট করবে না, সে হয়তো একটা ম্যাক্সিমাম 2-3টেতে করবে, বিকজ আ বিগ পোর্টফোলিও ইজ নট আ ভেরি গুড পোর্টফোলিও। কিন্তু সেইখানে ফর দ্য চুজিং অফ মিউচুয়াল ফান্ড আপনারা কি কি ক্রাইটেরিয়া দেখেন, বা কেউ আপনাদের কাছে গেলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো সাজেস্ট করেন এবং কোনটা দেখা উচিত? দেখো দাদা, আমাদের না সেবির একটা একদম কমপ্লিট গাইডলাইন আছে। আমাদের আমি একটা ডিস্ট্রিবিউটর আছি, আমি অ্যাডভাইজার আছি না, ঠিক আছে? তখন যখন আমি এক ক্লায়েন্ট সাথে বসি, আমি ওর ক্রাইটেরিয়া নিয়ে ওকে 5টা সাজেশন দিয়ে দিই, ভাই এটা আপনি নিতে পারেন। সাজেশন পয়েন্ট ইজ ভেরি সিম্পল, অ্যাজ ইউ নো, দ্যাট ইজ রিস্ক ক্যাটেগরি অ্যাপেটাইট। যদি আপনার এজ 20 থেকে 30 আছে, আপনার অ্যাপেটাইট ভালো আছে, কেন আপনার কাছে এজ আপনার সাইডে আছে, ইউ ক্যান গো লং, ঠিক আছে? তো ওখানে একটু অ্যাগ্রেসিভ ফান্ডস যে আছে, অ্যাগ্রেসিভ মানে আজকে লোক বুঝতে পারে মিড ক্যাপ স্মল ক্যাপ একটু অ্যাগ্রেসিভ হয়, আপনি ওর মধ্যে দেখে চুজ করতে পারেন। মানে আন্ডার 30s হলে? আন্ডার 30s, সেম বিটুইন 30s 40s, ইফ ইউ কাম, উই আর মোর অপটেড কি আপনি মিড ক্যাপ টু লার্জ ক্যাপ দেখুন, যেখানে অ্যাগ্রেসিভনেস কম আছে, which is a simple technique, nothing, it's not a rocket science, and anybody who's above 45-50 they should go more to large cap section Index. जहाँ पे, and they can also try hybrid funds which are balanced fund যে বলে, balanced fund মধ্যে ওর মধ্যে 40-50% আপনার 60% অবধি আপনার ইকুইটি থাকবে, আর আপনার 25-30-35% মতো ডেট ফান্ডস থাকবে। ডেট ফান্ডস মানে ফিক্সড ইনকাম ফান্ডস, মানে ওর মধ্যে আপনার ইন্টারেস্ট ফিক্সড হয়। তো ওখান মধ্যে আমাদের 5-10-15 যেরকম ফান্ড আছে, ওটা আমরা দিয়ে দিই, তারপরে ওনার চয়েস আছে ওর মধ্যে যে ও নিতে চায়। কেন আমরা বলতে পারি না আপনাকে এটাই নিতে হবে কি ওটাই নিতে হবে, আমাদের বার You can suggest. I can show you that this is the path. If you are want to take a index fund, Yeah. কি ভাই তোমার কাছে এই 4টে অপশন আছে, হ্যাঁ, আমার মনে হয় আমাদের কাজ আছে, আমি আপনাকে ওখান অবধি পৌঁছিয়ে দেবো, তারপরে আপনাকে বিল্ডিংটা অবধি পৌঁছে দেওয়া, কোন রুমটায় থাকবে ইটস ইউর চয়েস। ইটস ইয়োর চয়েস। আপনি আরেকটা বলুন যে টু বি আ সাকসেসফুল ইনভেস্টর, রিটেলদের কথা বলছি, জায়ান্ট ইনভেস্টর বা বিগ ইনভেস্টরদের কথা বলছি না, রিটেলদের ক্ষেত্রে টু বি আ সাকসেসফুল ইনভেস্টর, which is more important, discipline, choosing of fund, নাকি টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট পার ইয়ার? আমি তো জানি আপনি বলবেন যে 3টে কম্বিনেশন করেও, বাট আমি বলছি স্টিল কোনটায় কতটা ফোকাস দেওয়া উচিত? আমি আপনাকে একটা জিনিস যে আগে বলেছিল, যদি আপনার 100 টাকা আছে 20 টাকা বেরোন, যদি আপনার 150 টাকা আছে যখন 50 টাকা বেড়ে যাবে 10 টাকা বেরিয়ে দিন। আপনাকে দু জিনিসকে কম্বাইন করতে হবে, পার্সেন্টেজ আপনি কত আপনার সেভিংয়ে আপনার নেট ইনকামে দেবেন, আর ডিসিপ্লিন অফ ইনভেস্টমেন্ট, দ্যাটস ইট। যদি আজকে আপনার 100 টাকা থেকে 50 টাকা এসে যায় ইনকাম, হতে পারে আপনি ও 20 টাকাকে 10 টাকা করে দেন। যদি আপনার 100 টাকা 300 টাকা হয়ে যায়, ও 20 টাকাকে 60 টাকা করে দিন। আপনার ডিসিপ্লিন সেম থাকবে,
পার্সেন্টেজ অফ এলোকেশন সেম থাকবে। এ আমি রিটেলে মানে একদম সিম্পল ভাষাতে আপনাকে বলছি, যদি এটা কোনো লোক মেনটেন করে ও কোনো দিন না ব্যাক দেখবে না ওনার লাইফে। কি হয় ইনভেস্টমেন্টে মেন দ্য মিনিং অফ মেন ইনভেস্টমেন্ট ইজ কি আপনি ইনফ্লেশনকে বিট করবেন। যদি আপনি ইনফ্লেশন আপনি বলবেন আজকে আমি চাই 10 টাকা খেয়েছি কালকে 20 হবে, আরে ওটা 20তে একদিন 1000 টাকাও পৌঁছবে, ওটা তো আপনার কন্ট্রোলে আছে না। আপনার কন্ট্রোলে একটাই জিনিস আছে, যে রেটে ও চায়ের টাকা ভরছে ও রেট থেকে বেশি আপনার যে টাকা বসে আছে ও আপনাকে ইনকাম দেবে। তখন আপনার যদি চাই 20 টাকা হয় কি 30 টাকা হয় কি 40 টাকা হয়, আপনাকে কোনোদিন প্রবলেম হবে না। আব লোক কি করছে, লোক এই জিনিসটা বুঝছেন না, কেন ইনফ্লেশন আমাদের আপনাদের কোনোদের কন্ট্রোলে আছে না, ও পড়বে। আপনাকে একটা ছোট এক্সাম্পল আপনি বুঝুন কি গোল্ড আপনার $35 আউন্স ছিল 1940s মে, আজকে ওটা নিয়ারিং 5100 5200 হোয়াট এভার আছে, 5500 আছে, ঠিক আছে। তো আপনার কি সোনা মেহঙ্গা হলো না? যে এখানে মানে যে ইন্ডিয়ান ইনভেস্টার্স আছে ওনার, আর স্পেশালি আমাদের বাঙালি যে বেঙ্গলি ইনভেস্টার্স আছে মানে বেঙ্গলি লোক আছে, ও তো সোনাকে অনেক পছন্দ করে। তো ওকে আজকে নিতে ছেড়ে দিয়েছে আর কি, নিচ্ছে কেন নিচ্ছে, ও সময় বেশি নিত আজকে কম নিত, কি ওর দাম বেড়েছে না? ওরকমই জিনিস আছে। ইউ ক্যানট চেঞ্জ দ্য ইনফ্লেশন, দ্য অনলি থিং উইচ ইউ ক্যান ডু ইজ ডিসিপ্লিন ম্যানারে আপনি এ থাকবেন কি ভাই আমি আমার 20% থেকে ইনভেস্টমেন্ট করবো, যে ও অ্যাসেট ক্লাস হয়। আর এক জিনিস ধ্যানে রাখবেন কি ভাই, যদি আপনি এখনই রেগুলার ইনভেস্টার আছে না, তো এই 20 টাকাকে বাড়াবেন না। আপনি দেখে মার্কেট ভালো আছে যে কোভিড মধ্যে সব ভালো, আরে সব আমি ইকুইটিতে ঢেলে দেবো। এখনই যখন সিলভার ভেঙেছে এভরিবডি ইজ সেইং কেন সিলভার নিল না করলো না, ওরকম না। দেন again you will become a part of mass correction.